নমস্কার সব শিব শ্যামা মা এবং কৃষ্ণকালী মায়ের ভক্তদের আমার শতকোটি প্রণাম। আমি এই ভিডিওটা করতে চলেছি যারা যারা মায়ের মন্দিরে মাকে নিয়ে এইভাবে অবহেলা করেন তাদের জন্য। আমি জানি সবাই আমাদের সবার সনাতন হিন্দু ধর্মে আমাদের প্রত্যেক বাড়িতে ছোটোখাটো ক্যালেন্ডার, সিংহাসন, ঠাকুর দেবতা আমরা রাখি, পুজো করি। তবে এই ভিডিওটা তাদের কাজে লেগে যাবে, খুব সুন্দর। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, অমঙ্গলা মাকে, মায়ের জন্য। তো উনি যেহেতু অনেক ভুলভাল পুজো করছেন, তো তোমরাও দেখো, তোমাদেরও কাজে লাগবে। তো অমঙ্গলা মা, তোমাকে আমি অনুরোধ করছি এই ভিডিওটা দেখবে। জানি না তোমাকে আমি অনেকটা শুধরেছি আর কতটা শুধরাতে পারবো, কারণ তুমি যে জেদ ধরে কাজগুলো করছো এটাতে ভক্তি থাকে না। তুমি ভক্তি এটাতে নেই, তুমি ভক্তি করে কাজ করছো না, মাকে যে ভালোবাসো বলছো না ভক্তি করে, না এটা তো দেখতে পাচ্ছি না আমি। তো যাই হোক, তুমি দেখো, দেখি ভগবানের আশীর্বাদে আমরা যেটা দেখছি ভুল হচ্ছে আমরা তোমাকে বোঝাচ্ছি, আমরা আর পাপ করবো না ভগবানের কাছে, আমরা ঠিক আছে। এবার তুমি জেনে শুনেও যদি সেই ভুলটা করো তো তোমার পাপ তুমি করবে, কারণ তোমার বিপদ কিন্তু আবার বড় একটা আসছে। এটা আমি সংকেত দিয়ে দিলাম। আজকে সোমবার, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, তুমিও ভালো থাকো। আমি দেখাচ্ছি, যেমন দেখো এই যে ফুলগুলো এনেছে মায়ের মন্দিরে ফুল, মাকে যে আমরা পড়াবো, ঠিক আছে। এর থেকেও যদি আরো ফুল হয়, 1000-2000 লোকেরও যদি ভক্তরা যদি ফুল আনে, আমি তোমাকে সেই যে সময়টা যদি আসে আমি তোমাকে দেখাবো। তুমি বলো না যে অনেক ভক্ত হচ্ছে, কি করব, ঠেলে দিই, ফেলে দিই, হেলে দিই, মেরে দিই, পুজো টুজো দিতে পারি না অনেক ভক্ত হয় বলে। তো আমি তোমাকে সেটা ব্যাখ্যা করে আমি ভিডিও আবার একটা আনছি আজকে। তুমি যা ভুল করেছো আজকের ভিডিওতে, কালকের ভিডিওতে আমি ছিলাম না, নিমন্ত্রণ বাড়ি গেছিলাম ভক্তদের বাড়ি। তোমাকে ভিডিওগুলো ছেড়েছি, তোমরা দেখবে শিব শ্যামা মা ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণকালী মা ইউটিউব চ্যানেলে, অবশ্যই তোমরা দেখে আসো। আজকে ছেড়েছি অনেক সকাল সকাল ভিডিও ছেড়েছি, ওই 11-11:30টার মধ্যে। এই কোনোদিন সকালবেলা ভিডিও ছাড়তে পারি না, এরপর থেকে ছাড়বো, তোমরা দেখবে। তো আমি যেটা দেখাচ্ছি, শিবধাম চাবড়া বাবাকে নিয়েও আমি ভিডিও একটা আনছি। উনি আজকের ভিডিও ছেড়েছেন, বেশিক্ষণ হয়নি, এত ভুলভ্রান্তি করেছেন, তোমরা ভিডিওটা ঘুরবে, সেখানে কত ভুল আমি তুলে ধরবো। তো যাই হোক, আমরা মানুষ মাত্রই ভুল করি। এই যে দেখো আমার চুলটা ভেজা, তুমি এই চুলটাকে নিয়ে কি করো, একটা মায়ের চরণে ছুঁয়ে প্রণাম করো, করে কিনা তোমরা বলবে, ঠিক আছে। যদি আমি ভুল বলি সেখানে অবশ্যই কমেন্ট করে জানাবে, না এটা তুমি ভুল বলেছো। দেখো আমি যে ভিডিও দেখি সেটাকে ভালো করে দেখি, তাই বলি। তো মাকে নিয়ে করছো, তো আমিও মায়ের সেবিকা, তুমিও মাকে পুজো করো। তুমি তো মায়ের সেবিকা নয়, দাসী নয়, চাকর নয়, তুমি বলে দিচ্ছ তুমি মায়ের কন্যা সন্তান। তাহলে তোমাকে এইসব করা উচিত নয়। তুমি তাহলে মায়ের কন্যা সন্তান হয়ে মায়ের বেদির মধ্যেই বসে থাকা ভালো। তোমার কাজ বাজ করতে হবে না। তাহলে কাজ মায়ের, এইসব খাবার দাবার এইসব পরিষ্কার করা মানে মাকে সেবিকা, মায়ের দাসও, মায়ের দাসী, মায়ের চাকর মানায়। এটা আমরা মায়ের চাকর দাসী, ঠিক আছে। তুমি বলেছো মায়ের কন্যা সন্তান। যাই হোক, কিছু জানো না, কিছু বোঝো না, কোনটাকে কি বলে তুমি সেটাকে ভুলভাল বলো। তো এই যে চুলটাকে নিয়ে মায়ের একটা পায়ে যখন ছুঁয়ে দাও না, একটা পাকে ছোঁয়াও না, তখন আর একটা পা মায়ের যন্ত্রণা করে। এটা কি জানো? একটা পা টিপে দেবে কারো, দেখবে একটা পা না টাচ করলে সেই পা যন্ত্রণা করে। এটা যারা জানে তারা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। তো এই যে তুমি এই চুলটাকে নিচ্ছ, কি করতে হয় জানো? এই চুলটাই দেখো, আমি চুল কিন্তু ভেজা, এই চুলটাকে এখানে দেখো আমি ভোলা মহেশ্বরকে চান করানো হয়ে গেছে, ভোলা মহেশ্বরকে স্নান করানো হয়ে গেছে, মানে স্নান করে দেওয়া হয়েছে, কিন্তু ঘি মধু এগুলো কিন্তু মাখানো হয়নি। ভালো করে দেখবে ভিডিওটা, ঘি মধু এগুলো কিন্তু মাখানো হয়নি। জলটা 1 গামলা জল বেরিয়েছে, পড়ে গেল।